হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? এই যে আজকে সব ফুলকপি সংরক্ষণ পদ্ধতি দেখাবো খুব সুন্দরভাবে। এই যে আমি ফুটন্ত পানিতে 1 চামচ চিনি দিয়ে দিলাম ফুলকপির কালারটা যাতে ভালো থাকে এজন্য। এই যে এখানে বিশ্বাস করতেন না, একটি মাত্র ফুলকপি নিয়েছি, এত বড় পাতিলটা ভরে গেছে। এই যে ফুলকপিগুলো আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো হাফ বয়েল করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই ফুলকপিগুলোই ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরই খাওয়া যায়, কারণ এখনই সিজন, কয়েকদিন পরে আর এই ফুলকপি পাওয়া যাবে না। আর সংরক্ষণ পদ্ধতির সময়, বয়েল করার সময় সবজিগুলোর সাথে যদি চিনি অ্যাড করেন সামান্য 1 চামচ বা 2 চামচ পরিমাণ বুঝে, তখন এই কালারগুলি ভালো থাকে, সবজির কালারগুলি নষ্ট হয় না। চিনিটা অ্যাড করতে হয়, এটা একটা টিপস বলতে পারেন। আর এই যে হয়ে গেছে, আমি এখন এগুলা নামিয়ে নিব। বেশিক্ষণ সিদ্ধ করব না, হাফ বয়েল করব। কে কে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন জানাবেন, কমেন্টস করবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। অনেকের হয়তো ফুলকপি ভালো লাগে না, আমার ভালো লাগে। ফুলকপি খুবই পছন্দের একটি সবজি। এভাবে চাকচাক করে এগুলো দিয়ে তরকারিও রান্না করা যাবে, এবং এগুলো দিয়ে রোজা আসতেছে সামনে, যেহেতু এগুলো বেসন দিয়ে বড়াও খাওয়া যাবে। জাস্ট ফ্রিজ থেকে নামাবেন আর ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি স্ট্রেনারে করে ছেঁকে নিব। খুব সুন্দর হয়েছে। আমি এগুলো ফ্যান ছেড়ে তারপরে সুতি কাপড়ের উপর বিছিয়ে ঠান্ডা করে নিব, অনেক ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্যান ছেড়ে দিয়েছি। এগুলো এখন শুকিয়ে নিব আধা ঘন্টার মতো, তারপরে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করব, ডিপ ফ্রিজে। অনেক সহজ লাগে, এভাবে সবজি কেটে ধুয়ে রেখে দিলে রান্না করার সময় ঝামেলা হয় না, সুন্দর হয়ে যায়। আর এগুলার ঘ্রাণ এবং ভিটামিন, স্বাদ সবই অক্ষুণ্ণ থাকে, তেমন একটা ক্ষতি হয় না, সবজির সমস্যা হয় না, ভালো হয়। অনেকেই হয়তো ঝামেলার জন্য এই কাজগুলো করেন না, কিন্তু একবার একটু কষ্ট করে করে রাখলে সারা বছরের জন্য খুবই ভালো হয়, কারণ এই শীতকালীন সবজিগুলো খুবই টেস্টি, অন্য সময় এগুলো পাওয়া যায় না। এগুলো সংরক্ষণ করে রাখে যাদের ঝামেলা মনে হয়, সবজি কোটা বাছা একটা ঝামেলা, এভাবে কেটে রাখলে কাজটা অনেক সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।